This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একের পর এক খবর দেব আপনাদেরকে এই মুহূর্তে ব্রেকিং নিউজগুলো এবং তাদের আপডেটগুলো নিয়ে আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে সরাসরি যে সমস্ত প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে প্রথমে আপনাদের ইন্ট্রোডাকশন করাই। আমাদের সঙ্গে রয়েছেন সোমা, আমাদের সঙ্গে রয়েছেন একে একে অরিত্র, আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ। সকলের কাছে একে একে যাব, তবে একদম শুরুতেই যে খবর, কাল থেকেই জোর কদমে ভোটে প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সংসদ। তবে প্রচার শুরুর আগে 7 বিধানসভা কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে প্রস্তুতি বৈঠক সারবেন দলের সেকেন্ড ইন কমান্ড। এই মুহূর্তে বড় খবর দিই, লোকসভা নির্বাচনের প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে প্রচার শুরুর আগে তার লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7 বিধানসভা কেন্দ্রের যারা নেতা নেত্রী রয়েছেন তাদের সঙ্গে প্রস্তুতি বৈঠক সারবেন দলের সেকেন্ড ইন কমান্ড। আগামী 27, 28 এবং 29 তারিখ আমতলার 7 বিধানসভা নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক রয়েছে তার, এবং একে একে যে দলের ব্লু প্রিন্ট রয়েছে সেটা সেট করবেন তিনি। এবং সৌরভ গুহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, জোর কদমে ভোট প্রচারে নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি কি কর্মসূচি রয়েছে তার? তনিষ্ঠা, প্রথমেই ভোট প্রচারের ভোট রোড শো বা প্রচার কর্মসূচির আগে 27, 28, 29 এই 3 দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি যে বিধানসভা রয়েছে এই 7টি বিধানসভার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব প্রায় 150 থেকে 250 জন নেতৃত্বের সঙ্গে প্রতিদিন প্রায় 3টি করে বিধানসভা নিয়ে বসবেন, ব্লু প্রিন্ট তৈরি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। একদিকে তার রাজনৈতিক প্রচার চলছে রাজ্যওয়ারি, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার নিজের কেন্দ্রে প্রচারের আগে এই বৈঠকটা কিন্তু খুব অভিনব এবং এখানে বেশ কিছু চমক দেখতে পাওয়া যেতে পারে এমনটাই বলছে রাজনৈতিক মহল। বেশ, ধন্যবাদ সৌরভ। এরপরের খবরে আসি, লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর উপর সরাসরি নজর রাখবে স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেটর হিসাবে রাজ্যের দায়িত্ব পালন করবে সিআরপিএফ। 29 মার্চ থেকে প্রত্যেক দিন সকাল 10টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দিষ্ট ইমেলে রিপোর্ট দিতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে আমার সহকর্মী অরিত্র রয়েছেন আমার সঙ্গে। অরিত্র, বিস্তারিত আমাদের জানাও আর একটু। দেখো, একদমই এর আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যখন ভোট হয়েছে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের রেজিমেন্ট। কিন্তু এবারে অর্থাৎ লোকসভা নির্বাচনের প্রাক্কালে কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যে এ রাজ্যে যত কেন্দ্রীয় বাহিনী রয়েছে এখনো পর্যন্ত আমরা যেটা জানি যে 150 কোম্পানি, পাশাপাশি আরও অতিরিক্ত 27 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাদেরকে সরাসরি কোঅর্ডিনেট করবে সিআরপিএফ। এবং পশ্চিমবঙ্গর যে রেজিমেন্ট রয়েছে সেই রেজিমেন্টের যিনি আইজি সিআরপিএফ রয়েছেন তিনি সমস্ত বিষয়টি মনিটরিং করবেন। এবং আগামী 29 মার্চ সকাল 10টা থেকে পর্যায়ক্রমে রিপোর্ট পাঠাতে হবে স্বরাষ্ট্র মন্ত্রককে। ইমেল আইডিতে যেমন একদিকে রিপোর্ট পাঠাতে হবে, তার পাশাপাশি হার্ড কপি অর্থাৎ কাগজপত্রের যে রিপোর্ট সেই কাগজপত্র কিন্তু পাঠাতে হবে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। কিভাবে এরিয়া ডমিনেট করা হচ্ছে, এলাকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কেমন রয়েছে, কোথায় কত কোম্পানি ফোর্স ডিপ্লয়মেন্ট হয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু পাঠাবে স্বরাষ্ট্র দপ্তরকে এ রাজ্যের আইজি সিআরপিএফ। অনেক ধন্যবাদ অরিত্র তোমাকে, বিস্তারিত নজর রাখো, পরে আমার তোমার কাছে আসবো। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ, সেদিকে নজর রাখা যাক। পাহাড়ের দিকে নজর রাখা যাক। পাহাড়ে এবার বড় মার্জিনটা ধরে রাখাই চ্যালেঞ্জ বিজেপির, কারণ দেখুন ঘরে বাইরে শক্ত লড়াই, বদলাচ্ছে পাহাড়ের সমীকরণ। গত নির্বাচনগুলিতে পদ্মছাপে ভোট উজাড় করে দিয়েছিল পাহাড়, আর এবার সেই ভোটেই ভাগ বসাতে পারে অন্য দলগুলি। সেক্ষেত্রে বিজেপি নজরদারি কোন কোন জায়গাগুলোয় ভীষণ ইম্পর্টেন্ট জানাবেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রসেনজিৎ, একদম দেখো, প্রার্থী ঘোষণা হওয়ার পর ঠিক দুদিনের মাথায় আজকে রাজু বিস্তা দার্জিলিং কেন্দ্রে এসে পৌঁছাচ্ছেন এবং আজকে থেকেই কিন্তু জোরদার প্রচার শুরু হচ্ছে। কিন্তু রাজনৈতিক কারবারি যারা রাজনৈতিক মহলে খবর যারা রাখেন তারা বলছেন যশবন্ত সিং, সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া বা গত টার্মে রাজু বিস্তা পাহাড়ে বিপুল পরিমাণে মার্জিন নিয়ে জিতেছিলেন। পাহাড়ের মানুষের কি দাবি ছিল? পাহাড়ের সমস্যা স্থায়ী সমাধান, পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন বা পিপিএস হয়নি। পাহাড়ের 11টা জনজাতির শিডিউল ট্রাইব মর্যাদা হয়নি। এবং একই সঙ্গে এই সময়কালে আজকের এই লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ আমূল বদলেছে। গত কয়েকটা ভোটে যেমন পাহাড় কার্যত উজাড় করে তাদের ভোট পদ্মছাপে দিয়েছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পাহাড়ের ভোট কিন্তু অন্তত 3টে শিবিরে বিভক্ত হচ্ছে। কি তা? অনির্থাপাড়া যেমন তৃণমূল শিবিরে গিয়েছেন, ঠিক তেমনি জিএনএলএফ বিজেপির সঙ্গে রয়েছেন,
অন্যদিকে বিনয় তামাং মোর্চা ছেড়ে কংগ্রেসে, সঙ্গে জুড়েছে হামরো পার্টি অর্থাৎ অজয় এডওয়ার্ডরা। অর্থাৎ পাহাড়ের যে জনজাতি মানুষরা যারা স্থানীয় রাজনীতি করেন তারাও কিন্তু কার্যত এই 3 শিবিরে ভাগ হয়ে যাচ্ছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু পাহাড়ের জনসমর্থন কার দিকে থাকে, ভোট বাক্সে কি প্রভাব পড়ে, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। কিন্তু এই নিয়ে বেশ কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শোনাবো ব্যাক টু ব্যাক। আমি তো আউটসাইডারকে প্রার্থী চাইনি, রাজু বিষ্ট আউটসাইডার। আমি তো আগেই কথা 2 মাস আগেই বলেছি, চতুর্থবার যে আমরা আউটসাইডার ক্যান্ডিডেট পাচ্ছি। 1.7 মিলিয়ন পপুলেশনে দার্জিলিং লোকসভা ক্ষেত্রে একজনও ভূমিপুত্র ক্যান্ডিডেটের মতন না পাওয়া বিজেপি থেকে, এটা এখানকার লোকের জন্য দুর্ভাগ্যজনক। আমি তো মনে করি আমাদের জনগণের কাছে এটা একটা চাঁটা। এই মুহূর্তে একটা বড় খবর আপনার জন্য। দিল্লিতে আজ বড় সড় রাজনৈতিক সংঘাতের সম্ভাবনা। কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে আজ প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি নিয়েছে আম আদমি পার্টি। উত্তাল হতে পারে গোটা রাজধানী। পাল্টা সচিবালয় অভিযান বিজেপির, পরিস্থিতি সামলাতে সতর্ক পুলিশ। দিল্লিতে আজ বড়সড় রাজনৈতিক সংঘাত। কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে আজ প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি আম আদমি পার্টির। উত্তাল হওয়ার সম্ভাবনা রাজধানীর। পাল্টা সচিবালয় অভিযান বিজেপির, পরিস্থিতি সামলাতে সতর্ক দিল্লি পুলিশ। হেফাজতে থেকে কেজরিওয়ালের আরও একটি নির্দেশিকা নিয়ে বিতর্ক। স্বাস্থ্য দপ্তরে একটি নির্দেশিকা জারি কেজরিওয়ালের। এর আগে জল সরবরাহ দপ্তরের নির্দেশিকা জারি করেন কেজরি। আগের নির্দেশিকার বিতর্ক মিটতে না মিটতেই আরও একটি নির্দেশিকাকে ঘিরে বিতর্ক। তারকা প্রচারকরা আচরণবিধি না মানলে রেহাই পাবে না দল। বাতিল হতে পারে স্বীকৃতি, ভোট প্রতীকও বাজেয়াপ্ত করা হবে। লোকসভা ভোটে করা নির্বাচন কমিশন।